নবী যদি বেরিয়েতে লেখা ভাগল হইতো কাফেরারা কইছিল না যে যতজন সুন্দরী বেরিয়ে চাও রোনা বাতাসা লাগতো না, কাতান শাড়ি লাগতো না, ফেয়ার অ্যান্ড লাভলিও লাগতো না, খালি বিয়া করবা, খালি তুমি কবুল কইবা, যতজন মন চাইলে আইন জড়াইয়া খেলা করায় রোনা বাতাসা লাগতো না, চল্লা যাওন লাগতো না, তারপরে গিয়া খাবিনের টেহা লাগতো না, বেবাইরা কাপড় লাগতো না, মাইয়ার মাল লাগিয়া মাইয়ার মাহের লাগিয়া শালা শালির লেগে হাফ প্যান্ট 3 পিস লাগতো না, কিচ্ছু লাগতো না, ফেয়ার অ্যান্ড লাভলিটাও লাগতো, খালি বিয়া করবা। নবী কয় এটার লেগে বুঝি আমি দুর্নীতি ইসলাম, আরে আমি এটার লেগে দুর্নীতি ইসলাম রে অসুবিধার দল সিনচত্তর আমারে হেই নবীজি। তারা কয় নবীজি বেডিয়েত বেশি পছন্দ করে, এটা বেডিয়েত বলতে বুঝে বউ, মাছে রয়েছে জিজে রয়েছে, এই অসুবিধার দলের তো খবর আসমানতে বাদে দিয়ে পড়ছো, তুমি আসমানতে বাদে দিয়ে পড়ছো, তোমার বেডিয়ে শুনলে খালি বউয়ের কথা মনে হয়, মাই কো বই না কো তাই কো, তাই মানে জিয়ে হ্যাঁ, তারা কেউ এর কথা মনে পড়ে না, অসুবিধা খালি বউয়ের কথা মনে হয়। আসেনি অসুবিধা, মার খবর নাই, বউ লইয়া পাগল হয়, আসেনি রে। তো তেল যখন মাছ আসছে আল্লাহ তো আমি তারে কিন্তু বিল দিয়া লাই, কারবার তো করতে গেছে কথা কি কইলি তা। তুমি যদি মার প্রতি অবহেলা করো, আল্লাহ তোমারে একটা হ্যাসরান দিতে কয় মিনিট লাগবে। আবু বকর সিদ্দিক বললেন যে ইয়া রাসূলুল্লাহ ধরা পড়ে গেছি। আল্লাহ নবী তৃপ্তির হাসি হাসলেন, ওভার কনফিডেন্স, কি মনোবল, কি মনোবৃত্তি। আল্লাহ নবী কয় ও আবু বকর সিদ্দিক টেনশন কইল না, আমরা শুধু দুইজন না, আমাদের সাথে একজন মহাপরাক্রমশালী আল্লাহ আছেন, কোনো চিন্তার দরকার নাই। দুনিয়ার সকল শক্তির মোকাবেলায় আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? শুয়ে পড়ল। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন। আল্লাহর নবী মাথা মুবারক কুলের ভিতরে রেখে পা গুলো সোজা করে শুয়ে পড়লেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক চতুর্দিকে তাকায়া দেখে ছোট ছোট গর্ত দেখা যায়, গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা দেখা যায়। তিনি ভয় পেয়ে গেলেন, আমার নবীরে ধ্বংসন করবে। দুইটা বর্ণনা এসেছে, একটা এসেছে পাগড়ি, আর একটা এসেছে নিজের গায়ের জামা। পাগড়িটাই আমরা ধরি। তিনি পাগড়িটাকে খুললেন, টুকরা টুকরা কাপড় করলেন, সবগুলা সাপের গর্ত বন্ধ করে দিলেন। এখনো গর্ত একটা বাকি, কাপড়ের টুকরা আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লেগে আপনি রান্তাস নাই, তা আমার লেগে বইয়া রয়েছেন কিনতে সুবহানাল্লাহ কন সুবহানাল্লাহ। কাপড়ের টুকরা আছে না নাই? গর্ত কয়টা বাকি? আবু বকর সিদ্দিক কিং কর্তব্য বিমূঢ়, কি করা লাগবে হিসাব মিলাইতে পারতেছেন না। কাপড়ের টুকরা তো নাই, গর্ত তো আছে, নড়াচড়াও করতে পারি না। নবীর যদি ঘুম ভেঙে যায়। এবার আস্তে করে একটা পা বের করলেন, পাটা বের করে গর্তের মুখে এমন করে আস্তে করে চাপা দিয়ে রাখলেন। ওই গুহার বিষাক্ত সাপ বের হতে পারে না। আবু বকরের পায়ের কারণে বিষাক্ত সাপ বের হতে চায়। এবার আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে সাপ ধ্বংসন করলো, ছুবল মারল। আবু বকর বিষের জ্বালায় শরীরটা নীল হয়ে গেল, কিন্তু কাঁদতে পারেন না, ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে। যদি কান্নার আওয়াজ যায় আমার নবীর ঘুম ভেঙে যাবে। যদি কান্নার আওয়াজ বের হয়ে যায় সবার নবীর ঘুম ভেঙে যাবে। চাপা দিয়ে ধরে রাখছে, ঠোঁটটারে কামড় দিয়ে কেটে ফেলবে, আওয়াজ যেন বের হতে না পারে। পানি তার আটকাইতে পারে নাই, বিষের যন্ত্রণায় গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, মাথাটা সরাই নেয়,
কোন সময় মনের অজান্তে 2 ফোঁটা চোখের গরম পানি নবীজির গাল মুবারকে পড়ে গেছে। নবী আস্তে করে মাথা উঠালেন, ডাক ডাক আবু বকর, মন খারাপ, বাড়ি ছেড়ে এসেছো এই জন্য মন খারাপ, বাচ্চাদের কথা মনে পড়তেছে, বিবির কথা বুঝি বেশি মনে পড়ে। আবু বকর সিদ্দিক ডাক ডাক, নবী গো, আপনি তো সেই নবী, মক্কার বাচ্চারা খিদার জ্বালায় যখন কাঁদত, ওই মায়েরা যখন খাবার দিতে পারত না, আপনার দরজায় এসে দাঁড়াতো এক নজর আপনারে দেখানোর জন্য। ওই ক্ষুধার্ত বাচ্চাটা খিদার জ্বালায় কাঁদত, আপনাকে যখন একটা নজর দেখত, ওই বাচ্চারা 3 দিন পর্যন্ত খাবারের জন্য আর কান্না করত না। আপনি তো সেই নবী, সেই নবী আমার কুলে, আর আমি বাড়ির কথা মনে করে কাঁদবো। আপনি কি মনে করছেন আমার নবী? আমি কি এমন মানুষ? কি করবো বিবি দিয়া, কি করবো সন্তান দিয়া? নবী আমার কুলে শুয়ে আছেন, আর চাইতে ভাগ্যবান এই দুনিয়াতে কে আছে? আল্লাহর নবী কয়, কাঁদো কেন? আবার আবু বকর কথার গোপন রাখতে পারলেন না। আবু বকর কয়, ও নবী, বিষাক্ত সাপ আমার পায়ে ধ্বংসন করেছে, আমার কামড় দিয়েছে সাপ। আল্লাহর নবী কই, দেখি কই কামড় দিছে। তিনি পাটা উল্টাইয়া দেখালেন, কই যেই জায়গায় কামড় দিছে আস্তে করে আঙ্গুল দিয়া মুখ থেকে একটু লালা লাগালেন নবীজি। নবীর মুখের একটু লালা আঙ্গুল দিয়া ওই সবল দেওয়া কামড় দেওয়া জায়গাটায় লাগালেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, নবী যেই মাত্র লালা লাগাইলেন আমি এমন আরাম পাইলাম, আমার পাটা এত আরাম পাইতে পারে কামড়ের আগেও এত আরাম পায় না। এই নবী তোমার আমার নবী। নবীজি কয়, আমি 3টা জিনিস বড় বেশি পছন্দ করি, আমার সবচেয়ে বেশি পছন্দ 3টা জিনিস। 1 নম্বরে নামাজ, আমার খুব বেশি পছন্দ। নামাজ পড়তে আমি বড় পছন্দ করি, বড় ভালো লাগে, শান্তি পাই। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি নামাজের ভিতরে তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, কিন্তু বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এমন ভাবে নামাজ পড়ো রে যেন তুমি ভীত সন্ত্রস্ত। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যখন তুমি আদায় করবে, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। যেন নামাজ আমার বড় প্রিয়। 2 নম্বরে আমার বড় বেশি প্রিয় সুগন্ধ আতর। 3 নম্বরে আমার বড় বেশি প্রিয় আমার নারী জাতি, এই মহিলারা আমার বড় পছন্দ। অনেক কাফের, অনেক মতলববাজ এই কথার অপব্যাখ্যা করেছে। কয় নবী লিপসুক ছিল, নাউজুবিল্লাহ বলবেন না? কয় নবী কামুক পুরুষ, এই জন্য মহিলাদেরকে পছন্দ বলে। বোকার দল বুঝে না, মহিলা মানে শুধু স্ত্রী না, মহিলা শুরু হয় মা দিয়া, ঠিক কিনা? মহিলা শুরুই তো হয় মা দিয়া, মহিলা বউ দিয়া শুরু হয় না। বোকা নবী যদি এতই বউয়ের পাগল হইতো, 25 বছরের টকবগে যুবক 40 বছরের বৃদ্ধা মহিলা খাদিজারে বিয়ে করা লাগে না, ঠিক কিনা? আরে শুধু বেরিয়ে না, মাইয়ার বাফে বেড়াইয়া সিরিয়াল 2টা রাখছিল নবীর কাছে, মাইয়া বিয়া দেওয়ানের লেগিয়া। হে নবী বিয়া করছে 40 বছর বয়স্কা,
এর আগে 2 জন জামাই মারা গেছে এই মহিলার। আমার বড় আম্মা জান খাদিজারে বিয়া করছে। নবী যদি বেরিয়েতে লেখা পাগল হইতো, কাফেরারা কইছিল না যে যতজন সুন্দরী বেরিয়ে চাও, রোনা বাতাসা লাগতো না, কাতান শাড়ি লাগতো না, ফেয়ার অ্যান্ড লাভলিও লাগতো না। খালি বিয়া করবা, খালি তুমি কবুল কইবা, যতজন মন চাই লাইন জড়াইয়া খেলা করায়, রোনা বাতাসা লাগতো না, চল্লা যাওন লাগতো না, তারপরে গিয়া খাবিনের টেহা লাগতো না, বেবাইরা কাপড় লাগতো না, মাইয়ার মাল লাগিয়া, মাইয়ার বাহের লাগিয়া, শালা শালির লেগিয়া হাফ প্যান্ট 3 পিস লাগতো না, কিচ্ছু লাগতো না, ফেয়ার অ্যান্ড লাভলিটাও লাগতো। খালি বিয়া করবা। নবী কয় এটার লেগে বুঝি আমি দুর্নীতি ইসলাম। আরে আমি এটার লেগে দুর্নীতি ইসলাম রে, অসুবিধার দল সিনছত্তর আমারে। হেই নবীজি, তারা কয় নবীজি বেডিয়েত বেশি পছন্দ করে। এটা বেডিয়েত বলতে বুঝে বউ, মাঝে রয়েছে, জিজে রয়েছে, এই অসুবিধার দলের তো খবর হয়। আসমানতে বাদে দিয়ে পড়ছো তুমি আসমানতে বাদে দিয়ে পড়ছো। তোমার বেডিয়ে শুনলে খালি বউয়ের কথা মনে হয়। মাই কো বইনে কো তাই কো, তাই মানে জিয়ে হেতারা কেউ এর কথা মনে পড়ে না, অসুবিধা খালি বউয়ের কথা মনে হয়। আসেনি অসুবিধা, মার খবর নাই, বউ লইয়া পাগল হয় আসেনি রে। তো তে যখন মাছ আসছে, আল্লাহ তো আমি তারে কিন্তু বিল দিয়া লাই, কারবার তো করতে গেছে কথা কি কইলি তা। তুমি যদি মার প্রতি অবহেলা করো, আল্লাহ তোমারে একটা হ্যাসরান দিতে কয় মিনিট লাগবো, কয়টা সেকেন্ড লাগবো তোমার হ্যাসরান দিতে। কথা যেটা মনে পড়ছে দেখি কইলি তা হজনা গেলাম, কই গেছলা কথা দিই, কই গেছলা হজ গেছি পরে বাংলাদেশের ফলাফাইনে অহন না আগের কথা, অহন তো যাইতাম পড়াম নাকি দৌড়ান দিয়া লাই নাকি থাকি চারিগুল গেছে এই অবস্থা। মার হাবা কানা দো অহন তো বোধহয় বিমান তা আমি নামানোর আগে আমার নামাই লেগে যে নমুনা দেখা যায়। মার হাবা করছো কেন? আমিন বলো। আরে বোয়া বাসা নমুনাটা কি যাইতেছে টার পাইতেছ না তুমি? আবে কতক্ষণ যখন খারাপতে পরে যাবো, কতক্ষণ পরে তখন টার পাইবো কি জিনিস যাইতে আছে। ভালো বলে বলে ডুঙ্গিটা লাগছে তে আবে নাউজুবিল্লাহ কও। একটা উচিত কথা কইয়া যাই গে, আর আইনা নাই। বাংলার যুবক বিয়া কইরা তুই বউ লইয়া পাগল হস, আমার আপত্তি নাই। বউয়ের প্রতি মহব্বতের আল্লাহ সৃষ্টি করছে। হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না, মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো, তোমরা বেড়ায় মহিলার গায়ের পোশাকের মতো। এখানে কোনো সমস্যা নাই, প্রেম প্রীতি ভালোবাসা দরকার আছে, তবে মনে রাখবা বউয়ের জায়গায় বউ, মার জায়গাত মা। বউ আজ বইরা গেলেগা, কালকার একটা বিয়া করলে বউ হয়, বউ জামাই সেরা গেলেগা, বিয়া করলে আবার বউ পাওয়া যায়। আজকে যদি মা হারাই যায়, জীবন আর মা পাইবি না, ঠিক কিনা? আল্লাহ নবী কয় এই নারী জাতি আমার বড় পছন্দ। আমরা বলি আমাদেরও বড় পছন্দ। দুনিয়া একদিকে, আমার মা আরেক দিকে, ঠিক কিনা? চামড়া কাইটা যদি জুতা বানাই দিলাম পারতাম, যদি মায়ের পায়ের জুতা বানাই দিতে পারতাম, তারপরও মায়ের ঋণ শোধ করার ক্ষমতা নাই, ঠিক কিনা? আরে খালি একটা মুহূর্তের কথা কিন্তু চিন্তা করো, তুমি হন বুঝতা না, তোমরা ফলাফান যারা তারা বুঝা না। যেদিন বাপ হইবা ওই আসলে তোমার ওয়াইফ রে জিগাইও যে তুমি যে মা হইছো কিরম, দেখবা বড়বড়াই আছো এর পানি চাই না। আমি আমার ওয়াইফ রে জিজ্ঞাসলাম মা যে হইছো কেমন? প্রসব ব্যথাটা কি, কোন ব্যথা দিয়ে বুঝাইলে আপনি বুঝবেন? এরকম কোনো ব্যথা পৃথিবীতে আবিষ্কার হয় না, কোনো আবিষ্কার হয় না। শুধু একটা কথা, প্রসব ব্যথা উঠে গেছে, মার প্রসব ব্যথা উঠে গেছে, চিৎকার করতে পারে না, বাইরের পুরস্কার পেয়ে যাবে। শাশুড়ি ভূত জ্বালাইছে, এবারে গাল দি লাল হইয়া গেছে গা, চোখ বাইয়া বাইয়া দি ফানি ভরে। তাড়াতাড়ি বাড়াইতে ডাক দেওয়া কইছে পিছনের রুমের ভিতরে, তাড়াতাড়ি করা
খেরাইনা ফুরান খেতাড়া বিছাইয়া এবিলির নিয়ে শোয়াইছে। ব্যথা আস্তে আস্তে বাড়তেছে। তোর মা এমনি এমনি দুলে যাই সৎনারে তুই। তোর মা এমন ভাবে সুরে চিল্লানো দিতে পারে না, বাইরে বেড়াইতে খারাপ কইব। ছুটিরা কামড়াইয়া লাল করে লাইছে। তোর মা ওই যে নিচে খেতাড়া আর খেটটি বিছাইনা দুইটা বোর্ডের ভিতরে লইয়াইছে। তোর মায় কুদ্দুর ফরে ফরে চোখটি উল্টাইলায়। তোর দাদিরে ডাক দেয়া কয়, আম্মা, শাশুড়ি আম্মা, তাড়াতাড়ি দাওড়া দেন, জীবনটা দিয়া লাই, তাড়াতাড়ি দাওড়া দেন, জীবন দিয়া লাই। এবিনিয়া কয় ধৈর্য ধরত। এর ভিতরে রামচন্দ্র ফুরতে তোর নানিয়ে খবর পাইয়া তাড়াতাড়ি অটো রিক্সা লই আইছে। তোর নানিরে দেখা তোর মায় চিল্লান দেখা, আম্মা লগে ফানি মিশাইয়া কুশ কইরাই না তোর মার মাথা রাত দিছে। ও মা গো কই আটকা একটা চিল্লান দিয়া তোর মা একটা টানা দিয়া লাইছে। চোখটি উল্টাই লাইছে, হুশ নাই, বেহুশ হয়ে গেছে। দাইমায় কয় সুখবর, মাশাল্লাহ মাথা দেখা দিছে। তোর মা একটা চিল্লান দিয়া বেহুশ। বেহুশ হইছে কেমনে জানুচ্ছি? তোর মাথাটা ছিল উপরে, ফাউডিয়া ছিল নিচে। আল্লাহর কুদরতে একটা গৈরান দিয়া তোর মাথাটা নিচে আইছে, ফাউডি উঠে গেছে। উপরে যাওয়ার সময় তোর সুটটা ফাউডি মার কইজাটা একটা লাথি দিছে। লাথিটার লগে লগে তোর মায় চিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। তোরে টাইনা দুনিয়াতে বার করছে, মার খবর নাই, মাথাত পানি ডালতে আছে। কিছুক্ষণ পরে তোর মায় হুশ হয় না। আল্লাহ দে আমার বান্দি তো বুড়া যাই গোগানে। ফেরেশতা কই রে, ও ফেরেশতা কই, আমার বান্দিরে তুই বাঁচা, দৌড় দিয়ে আসা। বাচ্চাটার গায়ে একটা চাপ দে। ফেরেশতা দৌড় দিয়ে তোর গায়ে একটা সাফা দিছে। তুই ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কাঁদছস। তোর মার সাথে সাথে হুশ ফিরে গেছে। তোর কান্নার আওয়াজটা যখন কানো গেছে, তোর মা আর বেহুশ থাকতে পারে নাই। ডাক দেখ, আম্মা। তোর নানিরে কয়, আম্মা, আম্মা, আম্মা গো, কি সন্তান প্রসব করলাম, কুলে দাও। টানা দিয়া ফেসাইয়া তোরে নিয়ে তোর মার কুলে উঠাই দিছে। এমন একটা জায়গা নাই তোর শৈল যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় না। অনিজে গ্রামের মানুষ, হোমনার মানুষ, বাঞ্ছারামপুরের মানুষ, অমুরাদনগরের মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদের এই গ্রামে তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। এই মা যারা কবরে শোয়াইছো, এই বাবা যারা কবরে শোয়াইছো, 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। দয়া করে পারলে দিবেন, না পারলে না। আখেরি মুনাফিল ধরবো, অনেক লম্বা সফর। এই যে ভাই, এই যে বসেন ওইখানে না, যেখান থেকে উঠতে গেছিলাম হ্যাঁ না যান। আপনারা আমার কাছে আইনা বয় লইল, আমি শাস্তি দিলাম না যে ফুইলা দিকে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমার আম্মা নাই, হুজুরকে দোয়া করে দিয়ে। টাকা দিয়ে কি করব? মায়ের কবর যদি জান্নাত হয় টাকাটা সার্থক হবে। হুজুর এই মায়েদের মাদ্রাসায় 50,000 টাকা দিতে চাই। আছেন একজন? আছেন? এত দেরি করা যাবে না তো। আছেন নাকি একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেবো, এটা বীর ঘর মাদ্রাসা নাই? আপনি দিলে আপনার দেরি করছেন দিতে। 50,000 টাকা 5,000 টাকা জরিফানা লাগাই তো দরকার, দেরি করছিল। সার দিকটা কিছু করলাম না।
ওই ওই যে লোকটা লাল গেঞ্জি তার একটু বসাই দেন তো ভাই, দয়া করে এই ক্ষতিটা কইরেন না, কইরেন না, কইরেন না, সহ্য করতে পারবেন না আপনি, আপনি এই ক্ষতিটা সহ্য করতে পারবেন না। মাহফিলের পরিবেশটা আল্লাহর রাস্তে নষ্ট করেন না আপনি। আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলে একটা লুকও নড়তেন না। মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে, আপনার সহ্য হয় না? এই যে এখনো হাঁটতেছে লোকটা। 1 নম্বরে আজকের মাহফিলের সভাপতি জনাব ASM সাইফুল ইসলাম স্যার, আমার ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। মাহফিলের সভাপতি বানাইছ, জান্নাতে মর্যাদার জায়গা দিয়ে দিও। আমার ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দিও। 2 নম্বর, একটা লোক আমার দরকার। হুজুর আমি বুঝি পারি না, আল্লাহ আমারে অনেক দিছে, মাদ্রাসায় মায়ের নামে ইনশাআল্লাহ আমিও দিয়ে দেব 50,000 টাকা। 2 নম্বর, একটা লোক আমার দরকার। পারবেন একজন? আল্লাহ ঢেলা দেবে ইনশাআল্লাহ। এই ইয়ার সভাপতি শাহ আলম মোল্লা 60,000 টাকা প্রধানমন্ত্রী। 60,000 করে? আপনার না না না, মানে এটা কারণ কি? এটা কি কারণ? কি হইলে 50 দিব, না হইলে 1 লাখ দিব? 60 কি রে? এটা কারণটা কি? উনি কো প্রবাসে আছে, বাইরে থাকে, বাইরে বড় হয়ে নাকি? ও আমেরিকা, আমেরিকা। আমি কই কি তারে বাইরে কি রে? আমেরিকা। আপনি কইবার যে হুজুরে কইছে আপনার 10,000 টাকা ফেরত দিয়া লাইতাম, না হইলে আপনি 1 লাখ দেওয়া নেবো। কোন রাত যাইবেন? এটা জিজ্ঞে 1 লাখে? 1 লাখে মার হাবা কনা রে? না হইতো না, এটা ফেরত গেলা এই মার হাবা না। উনি নিচ্ছে তো, আপনি দরকার কি? আপনি নেওয়ার দরকার কি? 1 লাখে উনি নিব। আপনি বল, এই বয়সকালে আপনি তার দায়িত্ব নিবেন কেমন? আপনি এবারও পারবো, জোয়ান মানুষ। হ্যাঁ বল, মার হাবা কনা তো। জনাব মোহাম্মদ শাহ আলম মোল্লা আমার ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। না আওয়াজ হয় না, না না আওয়াজ হইব কেমনি? বাতির তলা দেন। এবারে তোমার হাবা কন। জনাব শাহ আলম মোল্লা সাহেব 1 লক্ষ টাকা। নাই, আম্মা নাই, আম্মা আছে, আব্বা নাই। আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ, না থাকলে কেমন লাগে। ও শাহ আলম ভাই, অনলাইনে শুনে কিনা আমি জানি না, লাইভে আছে কিনা আমি জানি না, আমি মন থেকে দোয়া করে দিয়ে যাই, আব্বার কবরে জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, এটা দোয়া যাইতে থাকবো, এটা আদত্ত না। নাম কইলাম নাকি এটার লাগে আল্লাহ দোয়া করবো, এত জায়গা তাল হালাই রাখতো। মার হাবা কর, জোরে কর। এবারে দাদা দাদির লেগেও কইতাম, তার হুদুদের কেউ বাদ 14 গোষ্ঠী, তার বাদ কাটা যায় সাইয়া। মার হাবা কর। কথা দেখা মনে পড়ছে, একতে হুজুর দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে নিয়ে আসে না, এই মাইলা তরকারি দিয়া ভাত দিচ্ছে। কি তরকারি? ডাটা। আপনার গুলো কি তা কয়? ড্যাঙ্গা। আমি তো এটা কই কি তারে, তারা ড্যাঙ্গার জায়গা দুধেরও বেশি কিনে কি তরকারি না? মাইলা ডাঙ্গা তরকারি। ডাঙ্গা তরকারি যখন ভাত দিছে, হুজুর তো সেট দাদা ভাই, তো এই তরকারি দিয়ে ভাত খাই না, তুই দাওয়াত দেন না ডাঙ্গা তরকারি?
কোনো মতে নাহ সিফা দিয়ে দইরা খাইছে। খাইয়া সেটা তো সেতুরটা রয়েছে, জিজ্ঞেসে কি আর দোয়া? হুজুর ফুতে সিঙ্গাপুর যাইব। এবার সেটটা কয় তোর ফুতে ইন্ডিয়াও যাইতো ফুটো, মাইলা তরকারি দিয়ে ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর বাড়াই 300 হইয়া মনে করছো এখন তোর ফুতে ইন্ডিয়া বর্ডারও ফাড়িতে পারতো না, কাটা তো আটকাই যে বোকা দেখবি তোর ফুতে। কিন্তু হ্যাঁ বাড়ায় পারবো, যেহেতু 1 লাখ টাকা দিছে। হ্যাঁ কেন বার হাবা করলে কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 25,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। 25,000। এই যে টিয়া রঙের গেঞ্জি হইয়া সার্ফ এক্সেল দিয়ে করলাম, সাদা বানাইলাম। কেন আছেন একজন 25,000? এই প্যান্ডালটার ভিতরে 25,000 টাকা দিয়ে অন্য একটা লোক নাই। দেরি করেন না। কে আছেন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এটা একটা মিল মতো গেলে আমরা পরে নিচে আইয়া পড়া 25,000 টিকা একটা লোক আমার লাগবো, হ্যাঁ দরকার আছে, পরে বুঝবা কি কামও লাগবো। আসেনি একজন 25,000 নাই, পারতো না করবে। এবারা পারেন না, আসা আপনার নাম বলো। আমার আদরের ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। বাপের কথায় হাইয়া খালি মনে পড়ে, ঘর গিয়া দেহে সব আছে, আব্বা নাই। কই যাড়ায় ফারুকের মানে না, ফারুকের আব্বার নামে দিয়ে ফেললো 25,000। কবুল করো, মঞ্জুর করো, বাবার কবর জান্নাত বানাই দাও। 1,75,000। আরেকজন 25,000 লাগে। কে আছে? তো তোমরা এবার ফাইল চাও কি আপনারা কি না করছে দিত পারবেন? দেন আল্লাহ দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? জনাব মাওলানা তাজুল ইসলাম, আমার ভাই। কয় হুজুর আপনি বলছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম শাইখুল হাদিস হুজুর, কত ছাত্রের আল্লাহ উস্তাদ বানাইছো, কত ছাত্রের উস্তাদ বানাইছো। হুজুরে কইতে দিবা, আমি তো সাহস করে কইয়া লাইছি। আল্লাহ তুমি কবুল করো। কয়েকজনকে লইয়া হইলেও যেন দিতে পারে। আমার ইজ্জতের দিকে চাকাইয়া না করছে না, তুমি আল্লাহ ব্যবস্থা তোমার কুদরতি হাতে কইরা দিও। তুমিও তোমার বান্দারে জান্নাত দিতে একটা সেকেন্ড দেরি কইরো না। হয়ে গেছে 2 লক্ষ। মারহাবা বলবেন না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমার দরকার, আমার হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। একবারে নিচে ইয়া পড়ছি 10,000। হ্যাঁ কেরা কেরা 20,000 টাকা কেনা কোন টাকা লইয়া বই রসিদ কিনতে। জনাব মোহাম্মদ আনোয়ারুল কবির আমার এক ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। নগদ 20,000। কবুল করো, মঞ্জুর। এই দেরি করা যাবে না, যেটি নাম লেখাইছে ফটফট করে বলো। হ্যাঁ মারহাবা কয় না?
আমার আরেক বোন, তার বাবার নামে দিল 15,000, হয়ে গেল 35,000। কবুল করো, মঞ্জুর করো। এরপরে কন আল্লাহ মনের আশা পূরণ করে দাও। 10,000 টাকা প্যান্ডেলের ভিতরে একটা লোক আমারে মিলাইয়া দাও। বুঝছেন না? ওসমান সরকার কই? হ্যাঁ, মাশাআল্লাহ, ধন্য মায়ের ধন্য সন্তান ওসমান সরকার দিল 10,000, হয়ে গেল 45,000। ফারুক ভাই হিসাবটা ঠিক রাখেন, এটা আপনার দায়িত্ব। 35 আর 10 কত হয়েছে? 45,000। আগে আছে কত? 2 লাখ। আগে আছে 2 লাখ, অহন হয়েছে 45,000। আচ্ছা, মাই দিদি একজনে 5,000 টাকা দিয়ে আলান হিসাবটা দেই রইয়া রইছে। আপনি আপনার আব্বার নামে? আপনার নাম কি? হাফেজ দাইয়ান। ওনার আব্বার নামে 5,000, হয়ে গেল 50,000। মারহাবা কয় না? কবুল করম। আহা, যাদের কাছ থেকে যে লোকটা উঠে, আপনি কি 10টা মিনিট কইয়া বয়াইতেন পারেন না? তে না হইলে বুঝে না আর কি যাইতেছে। আপনারা তার দুইটা বুঝান না কেন? তে তো মনে করছে সিন্ডিয়ার চাউল এক জিনিস, তারে কিন্তু ঠুটো লাগাই দিল, তারে বয়স আছে দিয়া 60 জনের জন্য হতাই না। মেলের কাম লাগবে, এখন লুক পাই দেখছি ফারুক টারুক আছে, ফলে মেল করে দিয়েছে রুফিউর বহ উঠে উঠতেন না কেউ শেষ করে। হ্যাঁ, কি রকম হাজি? হাজুল আব্দুল ওদুদ, নিজ গ্রাম নিবাসী, উনি দিলেন 10,000। হ্যাঁ, নইয়া রয়েছে 50,000 না 50 না 40? 50,000। এখানে 10, হয়ে গেল 60,000। ফারুক ভাই হিসাবে ফাক্কা 2,60,000 আমরা কেশিয়ারে কইছি। হ্যাঁ, এরপরে বলেন। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, উনি দিলেন 10,000, 2,70,000। বলেন মারহাবা। দেলোয়ার হোসেন কালামিয়া তাতুয়া কান্দি 10,000, 2,80,000। কবুল করো, মঞ্জুর করো। মাঠের ভিতরে একটা 10,000 লোক লাগবো। 10,000 একটা লোক আমার দরকার। কে আছো? লাভ দিয়া দাঁড়াও, স্টেজ অথবা মাঠও। আপনি পারতেন না? পারবো কিনা? জনাব আব্দুল হক সাহেব, সুন্দর চেহারা। আব্দুল হকের চেহারা সুন্দর না? ফাইন। এটি বেড়ায় তোদের দইটা যাইও যাইতে চাল কালা তার মানে সুন্দর হইতে পারো দুইটা। আব্দুল হক ভাইয়ে 10,000 কত হয়েছে? 2,90,000। মারহাবা কয় না রে? তৎক্ষণের ভিতরে 3 লাখ বানাইলাম, দেখবা। মারহাবা কয় না? একজনে 10,000 দিয়া লাও। এই স্টেজের ভিতরে যারা আছো, একজনে দিতে হইব 10,000। এই 10,000 আসেন নি? হচ্ছেন 10,000। আল্লাহ কই আলাইছি আল্লাহ। হ্যাঁ, কিতা কারে না কত? 15,000 নগদ দিয়ে দিছে না, নাম কইছে? কইছে দেলোয়ার হোসেন। তুই কইলে? আরে ও নাতি মাইতে যা মাফ কো। আপনি 5,000 ফেরত নিন কেন? আমরা এই বেমিলের টেহা আমরা দরকার নেই, লাগতো না টেহা লাগতো না। আপনার 5,000 ওইলে 5,000 দিয়ে 20 করবেন, আর নইলে 5,000 টেহা করে এটা 5,000 দিয়ে দেবেন। হ্যাঁ, কি ফেরত দিতে দিতে? হ্যাঁ, কি হ্যাঁ, ঠিক আছে। দিবা আমার কইছে যে নমুনা কামলা না 10 দিয়ালা বাসা। কি নাম না? দেলোয়ার ভাই আগে 15 দিয়া রয়েছে 3,05,000। এখন 5,000 বুঝুন যুগ হইব। এখন হয়েছে 5,000। ও না, আগে আপনি কেন 15 যুগ? না না, আগে 15 হিসাব হইয়া পড়ছে তো।
2,90,000 3,05,000 মার হাবা কোনটা কেন 3,05,000 হইল কেন 3,10,000 না 3,10,000 90 আছে 2,90,000 আর 20 কত হয়েছে রে মা কথা কেন কত হয়েছে 3,10,000 আল্লাহ কবুল করো আল্লাহ সবাই করো 10,000 একজনে দেন 10,000 এই যে বাচ্চা ডিমে কথা একটা দুঃখ কি হুনা না দি হ্যাঁ আরে তে কথা কইল কেন এটা তো দুষ না যে তার হুন্ডা ডাক দেন এই তারাই না মাথার কিসের আশা নেই আর কে আছেন 10,000 আল্লাহ কই আলাইছি আল্লাহ আল্লাহ কই আলাইছি 10,000 লাগে আমার একটা লোক নাই 10,000 ফাটতেন না একটা লোক নাই ফেরত যাইব মুস্তাক ফৈজি রাত্রা বাংলাদেশের কোন জমিন থেকে এই হাতটা খালি যায় নাই আশা করি নিজ গ্রাম থেকেও খালি যাবে না ইনশাআল্লাহ ফরের গ্রামে হয়তো দিয়ে যান নিজ গ্রামও কেন হ্যাঁ পারবেন না একজন 10,000 নাই এত্রি মানুষের ভিতরে 10,000 টিকা দেয় না একটা লোক নাই আহা এতক্ষণ লাগাই কই ওয়াজ করলাম আসেনি একজন শুনেন মাসালা শুনেন মাসালা শুনেন চিনি কিনি কথা কিনি চিনি কেউ যদি ইচ্ছা করে খায় তিতা না বিডা আরে কথা তিতা না বিডা চিনি যদি কেউ ইচ্ছা করে খায় মিডা আচ্ছা তে খাইতো চান তারে যদি দুইজনে জাতা দিয়া দইরা সামিজ দিয়া আড়া দিয়া ছাক কইরা কোনো মতে জিব্বাটাত কুদুর চিনি লেগাই দেওয়া যায় কি তিতা না মিডা তাহলে চিনি হইলো এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিডা তারে জোর করে খাওয়াইলেও মিডা দান সদকা এরকম একটা কারবার কেউ ইচ্ছা করে দিলেও সব তারে বাইন্ধারে কাঁদে করলো সব এটা হয়তো এবার বুঝতেছে না এবারে যখন জিব্বাটা তাকে উঠবো এবারে তো ডিব্বা বিচারবো কি তারা মুশারফ ভাই উনি দিয়া লাইছে 10,000 আগে হয়ে গেছে 3,10,000 এখন হয়ে গেছে 3,20,000 টাকা বলে মাওলানা আলী হোসেন তাতুয়া কাদবি উনি দেবে 10,000 হয়ে গেল 3,30,000 আর 2জন লোক লাগবে 2জন ধন্য মায়ের ধন্য সন্তান আমার কলিজার টুকরা আমি মন থেকে দোয়া করে দেব আল্লাহ ঢাইলা দেবে নিয়া কুলাইতে পারবা না 2জন লোক মুশারফ কেউ একজন বিছানা বার করে নিয়েছে বার করে ফরবে একজন বিছানা বার করে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো 2টা লোক আমার লাগবো হ্যাঁ আছে 10,000 টাকা 2টা লোক আমার লাগে আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান আল্লাহ মিলাই দাও মিলাই দাও মিলাই দাও যেরকম আমিন পারবেন না একজন 10,000 এই বার্তার ভিতরে নাই আব্বার লেগে কান্দানা মন্ডা আব্বার জমিন দিয়ে তো চাষ করে খান মা যেই ঘরটা লেপা গেছে এই ঘরটার ভিতরে তো ঘুমা পাতলা কাঁথাটা সিলাই দিয়া গেছে লেল্লিটা বাতাসিলে হেঁটে দোকান দিয়ে গাও দিয়ালাম মার কথা মনে পড়ে না আসেন না একজন আম্মা আম্মা গো তোমার বুঝছি না গো আম্মা তোমার লেগে 10,000 টাকা মাদ্রাসা দিয়া গেলাম আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না আসেন না একটা লোক পারবেন নি নাই নাই 10,000 টাকা করে 2টা লোক পাইতাম না আহা নাই একটা লোক আল্লাহ কইয়া লাইছি আল্লাহ তুমি শরম দিও না তোমার বান্দারে যে আমাকে শরম দেবে না আমি দোয়া করে দেব কিয়ামতের ময়দানে মানুষটা যেন শরম না পায় আসেন না হয়তো 10,000 টাকা কি টেহা মিয়া আপনি আস্তে আস্তে দিয়ে কাম লাগলে 10 মাস লাগাইয়া দিয়ান পারবেন নি একজন হ্যাঁ এত্রি মানুষের ভিতরে 10,000 টাকা দেবেন না
আব্দুল কাদির তাতুয়াকান্দি নিবাসী যারা আব্দুল কাদির তাতুয়াকান্দি নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী আমার ভাই দিলেন 10,000, হয়ে গেল 3,40,000। মিলের জন্য আমি আর 10 বলবো না, শেষ ভালো যার সব ভালো তার, শেষমেশ মায়ের নামে বাবার নামে একটা লোক দ্বারা হুজুর আমি আছি 10 হইছে। মাশাআল্লাহ। কি নাম? শফিকুল ইসলাম ভাই, আমার ভাই বড় বুদ্ধিমান মানুষ। উনি শেষটারে আঞ্জা দিয়া ধরে লাইছে, শফিক ভাইয়ে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 3,50,000 টাকা। বলো মারহাবা। মাত্র 10 জন লোকে 5,000 টাকা করে দিতেন হবে। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লৌন্ডা পেতেন না। আমি যাবো, আমি বইয়ে থামি আমি দিয়া অলি আহমদ। এই 10 জন। কজন রে? 10 জন। কজন? 1 নম্বরে অলি আহমদ দিয়া লাইছে। 2 নাম্বার কি নাম? নজরুল মুমিন। আমার ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 2 জন। আর মাত্র 8 জন। হ্যাঁ, আজিজুল হক মোল্লা, হয়ে গেছে 3 জন। আর দিতা পারবা 7 জন। টেহা লইয়া গুরবা লইনা ফাইতানা। সুদ্দাহিতের কি গো? তখন বুঝবা, সুদ্দাহিতে যখন গাই দিয়ে তখন বুঝবা টেহা লইয়া লইয়া যে ঘুরতাছ। 7 জন হয়ে গেছে গা। হাজি জয়নাল আবদিন হইয়া গেছে 4 জন। আর মাত্র 6 জন। ধন্য মায়ের ধন্য সন্তান জহিরুল ইসলাম হইয়া গেছে 5 জন। আর মাত্র জহিরুদ্দিন, আর মাত্র 5 জন। মাত্র 5 জন। ইকবাল হোসেন 5,000, আর মাত্র 4 জন। শেষ হয়ে যা গীতাছে রে, পরে দৌড়বি লৌন্না পাইবা না। হ্যাঁ হ্যাঁ, আর 4 জন। 4 জন। মামুন মাস্টার নিজ গ্রাম 5,000, আর মাত্র 3 জন। ফার্স্ট সেকেন্ড থার্ড। ধন্য মায়ের ধন্য সন্তান মুসামিয়া 5,000, আর মাত্র 2 জন। জালালউদ্দিন নিজ গ্রাম 5,000, আর একজন ওমা, একজন নাই, 9 জন হয়ে গেছে তো। হাজি আব্দুল মজিদ তারা কত? তারপরে 10 জন হয়ে গেছে কেন? হেন আরফা কি লইতা? একই তারা লইতাম নেই। বয়স্ক মানুষটি হলে দেখতে পারে ডাহিত হতো, ধরতে পারে। খালি এই চিন্তায় লইতে আসি খালি। 4,05,000 টাকা। বলো মারহাবা। 4,05,000 হয়ে গেছে। ওকে ফাইন। আমাদের টার্গেট ছিল 4 লক্ষ টাকা। আল্লাহ 4 লক্ষ কি করছে? একটা ষড়যন্ত্রকারী তো মাইনুদ্দিন একটা ষড়যন্ত্রকারী। 5 টাকা নিয়ে লেগিয়া কেন 5,000 দিয়া। আচ্ছা, আবার একদিক দিয়াতে মিলমিশ বুঝো, যেহেতু 5 আলগা আলগা হয়ে যাচ্ছে, 5 দিয়াতে 10 বানাইছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আল্লাহ না রে, মানে আমি যেন না করতাম ষড়যন্ত্র। আলাউদ্দিনে 5,000 হয়ে গেছে 15,000। কইতে আসি খালি ওয়াজ হয়েছি দেখি। আর মানে 5,000 হয়ে গেছে 4,20,000। মার হাবা কয় না রে। আর আছেন নি 4,20,000 হয়ে গেছে। কি দায়িত্ব আছে?
আমরা কি রাজি নাকি? কিতা করছে বাবু? 5,000 দিব বরগুড়ার বাবুয়ে দিয়া লাইছে 5,000 মান নামে, হইয়া গেছে 4,25,000। মার হাবা কয় না রে। মরহুম মুখলেসুর রহমানের ছেলেরা বাপের জন্য 5,000 মরহুম মুখলেসুর রহমানের ছেলেরা দিয়া লাইছে 5,000। কত হয়েছে? 30,000। কেশিয়ার দুর্বল। কত হয়েছে? 60 আলগা। 5,000 কেনা মাচরে মহফিজে দিয়া লাইছে 5,000। মহিবর দিয়া লাইছে 5,000। 35 বলো 60 থাক। হ্যাঁ 6,000 না লোকটা কো এদিকে আসেন, এদিকে আসেন। আমরা বেশি বাইরে গেছি, আপনি এদিকে আসেন। আপনি 6,000 দিতে গেছেন। তো কি 10 দিব? আচ্ছা তো যাও, মান্য নিলাম, মুরব্বী দীক্ষা খালি। মার হাবা বলো। তাহলে হয়ে গেছে কত? 50। মার হাবা পায় না রে। 4,50,000 টাকা। এটা যদি মানুষে শুনে, নিজ গ্রামের তারা বাইরে গিয়ে মুখ দেখাইতে পারতাম না যে তোরা কি হগলে মিলল 50 দিনের 5 লাখ বানাইতে পারলি না। এই কথাটা করে শর্মের কত ইজ্জতের প্রশ্ন, ইজ্জল কা সওয়াল, ঠিক কিনা কাও? আচ্ছা আর কেউ আসেনি 5,000? হ্যাঁ কি করবো? 5,000 আছে। এটা উঠলো কেবারে না। টর্চ লাইট, টর্চ লাইট। এইটা আর কইও না। তোমরা যেটা কইছো এটা আর কইও না। কিতা কইছো এটাও কইতাম না। আনোয়ার মিসগ্রাম 5,000। না না এটা আর কইতাম না। নিজ গালা প্রথমে সেইটা কয় 200 না, আমি এইটা কখনো 200, কিতা কখনো হেঁটেও কইতাম না। তোমরা মনে করছো আমার কথা বার করে লাগলাম। ঠিক আছে, সবাই বলেন মার হাবা। তাহলে 55 হয়েছে। আনোয়ার নিজ গ্রাম 5,000 হয়ে গেছে 55। আর মাত্র আল্লাহ রমজান তাতুয়া কান্দি 5,000, মাওলানা রমজান তাতুয়া কান্দি 5,000 হয়ে গেল 60,000। কত? 60। 4,60,000। আল্লাহ 5 লাখের পরে আমরা কোনো দাবি দাওয়া নাই আল্লাহ। এরপরে যদি বাইরে লাগিয়ে আইব, কিন্তু আমরা আর জোর জবরদস্তি করতাম না, চাইতাম না। আমরা ফার্স্ট পাইলে আমরা খুশি নিয়ে আল্লাহ 2-4টা লোক 5,000 টিকা করে মিলাই দাও আল্লাহ। আসেননি আর 40,000 60,000 হয়ে গেছে। 5,000 আর নাই, দেয় নাই আর 5,000 নাই। হ্যাঁ হ্যাঁ একটু উনি বলছে একটু ভাবনার সময় দেন। তাইলে আপনারা বছর খানেক চিন্তা করেন, আমি আগামী বছর আবার আইয়া দেখি কি করেন যায় না। দরকার আছে, চিন্তার দরকার আছে। মার হাবা পায় না রে। আর মাত্র 8টা লুকে দিলে আমরা স্মরণ রাখতে বাঁচিও। একটা গ্রামের ইজ্জত। আল্লাহ একটা লোক মিলাই দাও 5,000। আমার কলজার টুকরাটি করে যুবকটিকে আমার আরে 5,000 দিয়ে লয় না, মিশে 2,000 হাতে গুস্ত দিয়ে খানা করুন কি দেখো চলন দিয়ে টুকরা খাইয়া লয়। তুমি সুবিধা মতো বাবা 5,000 দিও, আমি দোয়া করা ওকে 1 বছর লাগাইয়া দিও। পারবানি 1 বছর লাগাইয়া দিও। আরেকটা খবর আছে। হ্যাঁ কি হয়েছে? আল্লাহ আমার কষ্ট দিত না তো। আল্লাহ কয় 5,000 ইতালি মারত না, একটা ডাব্বা দিয়ে দিতে আসি। এই গ্রামের ইয়াসিন আরাফাত উনি দিয়া লাইছে 50,000 টাকা। 5,10,000 টাকা। এ অহন তারটা নেওয়া যায় কত কিনা? 2,500। এটা আল্লাহ
বলো মারহাবা। এই এই যুবক বসো। না না অহন সিগারেট করতে তে যখন উঠতে যায় তার দাফনাটি লইয়াতে উঠে খেমতে তার দাফনা মাফনা লইয়া টান দিয়া মানে হেই কইয়া জাতা দিয়ে বয় নিতে পারছেন না। হ্যাঁ তোমার আব্বা আম্মার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই শুনেন 1000 2000 নুরুজ্জামান রামকৃষ্ণপুর 5000 ওকে ফাইন, সালাউদ্দিন শিকদার 5000 হ্যাঁ ওকে ফাইন। এই শুনেন এখন আমরা দোয়া করব, সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো। যার দাঁড়াই দিয়েছেন পারলে বসেন, নাইলে দাঁড়াই থাকেন। যেখানে জায়গা আছে পারলে বসো, এদিকে জায়গা আছে বসো। জি সবাই পড়ে না আমিন। আমি কোথাও এত লম্বা সময় কালেকশন করি না, আমার কালেকশন হলো সর্বোচ্চ 5 মিনিট। আমি তো নতুন আসছি তো, আর একটা মাদ্রাসা, মায়েদের মাদ্রাসা, এই জন্য একটু লম্বা সময় নিয়ে কথা বললাম, কেউ মাইন্ড করেন না। আমি এত লম্বা সময় নিয়ে কখনো কোথাও কালেকশন করেছি কোনো ইতিহাস নাই। আমি 5 মিনিট যথেষ্ট, যারা দেওয়ার দিয়ে দেবে, কারণ সব বাস মসজিদও লাগে না। একটা বাস যারা যেটি বাস হয় সবটি কোনো মসজিদও লাগে না, কোনোটা ফুলও লাগে, কোনোটা গঠিয়া দেয়, কোনোটা তো টয়লেটও লাগে। এখন আমরা দোয়া করব, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটা কথা বাহিনী চাই তারে বাজাতে দেয়া ঘুরা, তারে দুজনে দুটো ঘুরা। শুনেন এখন আমরা তওবা করবো, খালি এত তওবা করা ঠিক হবে না। যারা এখানে আছেন আমার আবদার 2টা টাকা হইলেও দেবেন, 100 200 10 20 50 1000 500। এই ছেলেরা কই? অতি দ্রুত। রুমাল লাগবে না, হাতে হাতে না, হাতে হাতে, রুমাল না। আরে রুমাল না, হাতে হাতে। এদিকে উঠে কয়েকজন এলাকার যারা মানুষ আছেন তারা উঠেন, যারা এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বিসমিল্লাহ বলে আমার ছেলেরা আসতেছে, ওদের হাতে দেন 100 200 10 20 50 বাসি 1000 বলতে হবে না, নাম পরে শোনাই দিয়ে 2000 পরে কিছু নাম আছে, এগুলো শোনানোর কিছু নাই, আল্লাহ দেখতেছে, এগুলো থাক, কাগজে আছে। একজন দিছে 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। সবাই করা আমিন। এই ভাইয়া এই যে 81 টাকা না, এটা সুন্দর হয়েছে না, আপনার মতো মানুষ এটা হয় না। বইয়ালেন বইয়ালেন মানিকের ভাইয়ের নামে 2000। এই শুনেন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ। এই সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, বাবা একটা লুকো দোয়া না করে যাইয়েন না। পড়া কপাল, দোয়াটা না লইয়া যারা যাইতে আছেন খুব ক্ষতি করতে আছেন। আব্বা আম্মার জন্য দোয়া করে যান। এই যে ছেলেরা, বাবা কেন উঠলাম? মাদ্রাসার ছেলেরা একটু বসো বসো। দোয়া করতে 2 মিনিট লাগবে, কি হবে গিয়া কি করবো 2 মিনিট আগে? হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, জীবনের গুনাহ মাফ চাই, মাফ করে দাও। আমিন আমিন আমিন। যারা টাকাগুলো উঠাইছেন মঞ্চে নিয়ে এখনো কথা বললেন, আমরা ছাত্রী শিক্ষিকারা মিললে 1,40,000 টাকা দিচ্ছে নগদ। মাশাআল্লাহ। এই মাদ্রাসার ছাত্রী এবং শিক্ষিকারা মিললে 1,40,000 টাকা নগদ দিছে। দোয়া চায়, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। এগুলো টাকাগুলো রুমালে উঠাই নেন, রুমালটা খুলেন, টাকাগুলো উঠান। শুনেন এখন আমরা দোয়া করবো, শেষ কালেকশন শেষ, সব শেষ।
একটা কথা আছে শুধু। কয়টা কথা? কথাটা হইল সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় আপনারা দেখেছেন, আমার নামের সাথে পোস্টারেও দেখেছেন মুশতাক ফৈজি পীর সাহেব। আমি পীর হতে চাই নাই, আমার পীর হওয়ার কোনো শখ ছিল না, কারণ আমি বাংলাদেশের পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। আমি দেখছি পীর আলীর নাম দিয়ে বাংলাদেশও যাওয়া হয় না, নজিরবিহীন। এই জন্য ভালো নাই আমি বলি না, কিন্তু ভালোর সংখ্যা একেবারেই কম। অধিকাংশই এই ভণ্ড বেসরার কারণে আজকে এই সুন্দর নামটা কলঙ্কিত হয়েছে। আমার দাদা, আমার আব্বা ইন্তেকাল করছে দাদার আগে। আমার আব্বার না থাকার কারণে দাদা আমার একটা দায়িত্ব দিছে। আমার দাদা দায়িত্ব দেওয়ার সময় মাত্র আমার 9 শতক জায়গা দিছে। 6 শতক। আমি এরপরে দায়িত্ব পাওয়ার পরে জায়গা কিনা শুরু করছি। নাগাইশ দরবার এখন 18 একর, 1800 শতক। কত শতক? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা দাখিল একটা খানকা, কথা কেন না, একটা দাখিল মাদ্রাসা, একটা খানকা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর। আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে কুমিল্লার গর্ভ একটা মসজিদ করব। আমি ইঞ্জিনিয়ারদেরকে বললাম, ওরা ড্রয়িং করলো, নিয়ে আসলো আমার কাছে। আমি বললাম মসজিদ কত বড়? বলে যে হুজুর এই মসজিদ কত বড় আপনাকে বোঝানো যাবে না। মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। আর আসতে কম 6000। আমি বললাম আরে করছো কিটা, কত রে লাগবো? 15 কোটি টাকা। কত কোটি? যেমনি কইছে আমি মনে করছি 15,000। আমি কি থাকলা 15 কোটি। আমি কই বেড়া মানুষের ভাই দাওয়াত খাই, আর তুই আমারে 15 কোটি টাকার বসি দেখা লই আইস, এটি ডর দেখানোর লাইন বিছিরা পাও না। এদান হুজুর আইকালাইছি যখন সাহস করে নাই মালাম। আমি কই সাহস করে যে নামাম, এই সাহসটাই তো নামি। পরে নিয়ত করলাম যা আইকালাইছে যখন মসজিদ আল্লাহর ঘর কাটাকাটি করতাম না। নিজে একটা নিয়ত করলাম, আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, 1 বছরে পুরো 1 বছরের হাদিয়া মসজিদে দিয়া দেবো ইনশাআল্লাহ। এক লগে দিছি 25 লক্ষ টাকা পাইলা। আমি কোনো 25 লাখ দেউন না, বেড়া না, আমার কন্যাইও আদায় করতে পারলাম না। কিন্তু আমি চিন্তা করলাম, নিয়ত করছি যখন, আর আল্লাহ দিব। 25 লাখ টাকা দিয়ে শুরু করছি। আজকে আসার আগে হিসাবটা নিয়ে বসছিলাম, হিসাব দাঁড়াইছে 4 কোটি 7 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। একতলার ছাদ হয়ে গেছে, দোতলার কাজ চলতেছে। এই নিচতলায় হলো হাসপাতাল, দোতলায় উঠবো, নিচেরতে সিঁড়ি দিয়া ওই যে গাছটা হ্যানতে হ্যান পর্যন্ত মনে করো সিঁড়িটা এই নিচতলাতে দোতলা, সিঁড়িটায় 5000 স্কোয়ার ফুট। মারহাবা কয় না তো? দোতলায় 3 তলায় মসজিদ, নিচতলায় হাসপাতাল। একতলার ছাদে উঠতে বাফিলতে গিয়া কান্দি, ছাদের উপরের দিকে তাকাই আল্লাহর লোকের কথা কই, আল্লাহ আমি মুশতাক ফৈজি ছোট মানুষ, আমি যে আশা করে নাই মালাইলা, তোমার নবী যে একটা কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে জান্নাতে বিলে আল্লাহ তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলুন। আমি কান দিয়ার দোয়া করি, আল্লাহ এই আমার এই মসজিদটাতে হগিন নিবের ইতিহাস, রিক্সাওয়ালার ইতিহাস, বিদেশে বেড়া বিকাশে নগদে অ্যাকাউন্টে কতভাবে টেহা পাঠাইছে, 5 কোটি 7 লাখ টাকা হইলে আইন করতে। আল্লাহ আমি একটা দোয়া করি, আল্লাহ যারা এই মসজিদটা একটা টেহা দিয়া শরীক হইব, দুনিয়ার যেমনি একটা মসজিদও লাগিয়া থাকতো চায়, জান্নাতের ভিতরে এক জান্নাতে আমাদের সবাইকে একটু জায়গা করে দিয়ে। আমাদের মনের চাওয়া। আমি 25 লাখ টাকা দিয়ে শুরু করছি, আল্লাহ করলাম যে 4 কোটি 7 লাখ টাকা খরচ করে লাইছি। আমি একটা রিক্সাওয়ালা দেখলো আমার মসজিদের কথা কই, হগিন নেবে ডাক্তার যাই তো লইলে জিগা হুজুর এটা কি তাই না, এমন মসজিদে না, এবারে ভিক্ষা করে যেটা পাইছে দিয়া যাই না।
আপনারা সামর্থ্যবান সব মানুষ, আপনাদের মাদ্রাসার জন্য অনেক দিচ্ছেন, আমি খুশি হয়েছি। আমার এই মসজিদটা আমি কোনোদিন বাংলাদেশে আমি হাত পাতি না, আমি ওই ফিরসাব না, হাত ফেরটা খাওয়াই না, ফিরসাব না, আমি মুনি দিয়া খাওয়াই না মানুষ, আমি কামলা মানুষ, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আজকে এখানে হোম না, কালকে থাকবো এই নেত্রকোনা, আগামীকালকে পরশুদিন নরসিংদী, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াইতেছি। আমার এই স্বপ্নের মসজিদ, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো সবার জন্য। এই জায়গাটায় যদি পারেন খুশি মনে আল্লাহর হস্তে একটা লুকো খালি যাবেন না, আপনি 2 টাকা দেবেন, মাত্র 2 টাকায়, ছোটো বাচ্চা থেকে আরম্ভ করিয়া বড় যারা আছেন মুরব্বী, পুরুষ মহিলা, মাত্র 2টা টাকা দিবেন। তাও আপনি বলতে পারবেন নাগাইশ মসজিদের আমি একজন গর্বিত সদস্য। আমি মন থেকে চাই 1000, 5000, 100, 200, 10,000, 20,000 কোনো টাকা নাই মসজিদের জন্য। পারবেন কেউ? যে হুজুর ইনশাল্লাহ এখন পারবো না, পরে 10,000 টাকা দিয়ে দেব, 5,000 টাকা দিয়ে দেব। এই নগদ 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ। আছেন কেউ যে আমার হাতে এখন দিয়া শরীক হবেন? আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মসজিদের জন্য হাতটা বাড়াইছি। নাই কেউ? 1,000 টাকা দেওয়ার মতো লোক নাই এখানে কেউ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সভাপতি সাহেব 1,000 টাকা দিছে, মুশারফ ভাই 1,000 টাকা দিছে, আদালোয়ার ভাই মাশাআল্লাহ 1,000, এমরান ভাই উনি দিছে 1,000, মাশাআল্লাহ। আমার ফারুকের নাম তো মুখস্থ হয়ে গেছে গা, হ্যাঁ মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 1,000, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। একটা লোকও খালি যাওয়া যাবে না। 1,000 টাকা কি টেয়া নিবি? 100 লোকে 1,000 টাকা করে দিলে 1 লাখ দিবে, তাহলে কি ব্যাপার নেই? আল্লাহ যেন কবুল করে। একটা লোকও যাবেন না, এখন দেওয়া হয়ে যাবে। আমার ছেলেরা আসতেছে, ওই পিছন দিয়া 2-1 দাঁড়ান যে হুজুরের মসজিদে যারা দিতে চান, কিন্তু একজনও খালি যাইয়েন না। 2টা হইলেও দিয়ে না, 2টা টাকা দিয়ে, কিন্তু খালি যাইয়েন না। আরেকজনে 100 টাকা দিছে, মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 1,000 টাকা। ওইটার না, ওই যে আমার ছেলেরা আসতেছে, মাশাআল্লাহ। আরেক ভাই দিছেন 200 টাকা, আরেক ভাই 500 টাকা, আরেক ভাই আপনার ফারুকের কাছে রাখেন ক্যাশিয়ার। এটা কি হইলো ভাই? দোয়া করবেন না? হ্যাঁ 1-2 মিনিট, 100, 200, 10, 20 তোমাদের কাছে টাকা নাই, 2টা টাকা দিতে পারো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ফারুক ভাই 500 টাকা, 2টা টাকা দেন, 2 টাকা। আমি তো বেশি চাই নাই, 2 টাকা চাইছি। পারলে 100, 200 দেন, আর 2টা টাকা অন্তত দেন। একজনও খালি যাবেন না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। আমার মা বোনেরা যারা পারে বাচ্চা দিয়ে পাঠাই দেন, আমরা ইনশাল্লাহ সবাই মিলে এই কিছু কিছু দিয়ে শরীর থাকি, আল্লাহ বরকত দেবে। সবাই মিলে দোয়া করবো। এগুলো ভাস করে পারবেন না, এখন ভাস করে পারবেন না। আল্লাহ যেন কবুল করে দেন। মাশাআল্লাহ। আমার ভাই উনি কিছু টাকা দিচ্ছে, মাশাআল্লাহ। আল্লাহ জি, সবাই মিলে আমরা দোয়া করি। আর যারা পারেন শরীক থাকেন, একজনও খালি যান না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এমরান ভাইয়ের আম্মা অসুস্থ, আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের মনের আশা পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। আয় আল্লাহ তাআলা অনেক মানুষ মাহফিলকে কেন্দ্র করে দোয়া চেয়েছেন, সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। মোশাররফ ভাইয়ের আব্বা আম্মা নাই, দোয়া চায়। মাওলা রব্বে কারীম আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও। আর যাদের আব্বা নাই, আমার আদরের ফারুক কয়েকদিন হলো আব্বা হারিয়ে ফেলেছে। আল্লাহ বাবার কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আরো যারা দোয়া চেয়েছেন সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। এমরানের আম্মা এমরানের আম্মা অসুস্থ,
তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার মেয়েরা এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে সবার জেহান কুশাদা করে দাও। মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, আমার বেয়াই, তুমি দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। পুরুষ মহিলা শিক্ষক শিক্ষিকা যারা সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, এই নিজ গ্রামের মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রূহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আধনের মালিক যে আল্লাহ, জনের মালিক সে আল্লাহ। ধনের মালিক আজনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কষ্ট হয়, একটু বসি। যদি এই বসাটা কিয়ামতের ময়দানে জান্নাতের কারণ হয়, খারাপ কি? সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন? কি দিয়া জান্নাতে যাবেন? দেখছেন আবু বকর কি কয়, এই ঘটনায় শুনতে উঠে যেতে মন চায়।